বল, শুনতে পাচ্ছি। তুমি আমি কি বলবো, তুমি দেখাও তুমি কি করেছো। আর দেখো না, তুমি সব ভুলভাল, আমার করা হয়নি, আমি এই একটু আগে করতে লেগেছি, সব ভুলভাল। পুরোনো একটা দেখেও করছিলাম আর কি কিছুটা, কি এবার রাউটটার শেষের দিকে এই জাস্ট একটু আগে করলাম, এখানে কি ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না, দেখাচ্ছি। তুমি বদমাশি করছো এরকম কি? দেখো দেখো আগে দেখি আরে না, মানে আমি ওই অবজেক্ট দেখেছিলাম, তারপর অ্যাকচুয়ালি রোজা মাস্টার টাইমও পাইনি, তারপর একটা দেখে দেখে করছিলাম, তো সেখান থেকে দেখে করতেও প্রবলেম হচ্ছিল, বলছি তো সবই দেখাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, তুমি কোডটা দেখো, তারপর তুমি আগে আমাকে ইনডেক্সে অ্যাক্সেস দাও, তোমার দেখি ইনডেক্সে দাঁড়াও। ডাউনলোড করে রেখেছো, ডাউনলোড করে রাখতে বলেছিলাম। না, করা হয়নি। কেন করনি কেন? করা হয়নি actually। কবে করবে? দাঁড়াও, কবে করিবে? তোমাকে আজকে না একটা ইন্টারভিউর জন্য একটা কল এসেছিল, তোমার এই ইন্টারভিউ হ্যাঁ বলে দাও। হ্যাঁ তো বলেছি, কালকে ডাকছিল তো, হ্যাঁ তো বলেছি, কিন্তু এদের ডেসক্রিপশন দেখে আমাকে বললো যে হ্যাঁ পিএইচপি জানো কিনা জিজ্ঞেস করলো, তো আমি বললাম কিসের জন্য, লারাভেল কি বলছে, হ্যাঁ তুমি ইন্টারভিউ দিয়ে যাও, তোমার নলেজ হিসেবে তারপর ডিসাইড হবে যে তোমাকে কিসে রাখা হবে। তো ওদের তো যেটা পাঠালো দেখলাম ওয়েবসাইটের ডিজাইনিং এর উপরে বেশিরভাগ কাজ করেছে। আচ্ছা হ্যাঁ, তোমার ওই কি unreal.in, তুমি আগে তোমার স্ক্রিনটা শেয়ার করো, না আমাকে ইনডেক্সের অ্যাক্সেস কিছু একটা দাও। ওয়েবসাইটটা দেবো? তুমি আচ্ছা তুমি দাও দেখি, দাও কি আছে দাও দেখি। ওয়েবসাইটটার কথা বলছো তো? আরে আমি বলছি যে তোমার যে এ যেটা কোডটা তো হ্যাঁ কোডটা আমাকে দেখাও, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাও, আর ইনডেক্সটা অ্যাক্সেস করো, ইনডেক্সটা ডাউনলোড করো, আমি তোমাকে বলে দিচ্ছি কি করে কনফিগারেশনটা করতে হয়। কোথাও স্ক্রিন শেয়ার করে দেখাই? হ্যাঁ 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 দেখতে পাচ্ছ? দাঁড়াও। এই কোম্পানিটায় জয়েন করতে পারো, ইন্টারভিউ দিতে পারো। ভালো আছে। ভালো আছে, অনেক বড় বড় টিম আছে, 40-50 জন তো আছে মিনিমাম, 40 জনের কাছাকাছি তো আছে। দেখি, কালকে তো ডেকেছে। দাঁড়া 1 2 আরে কি 3 হয়েছে শোনো না, তুমি 4 তো আমাকে 5 বলেছো যে 6 6 মাস বলে দিতে, আমি 4 লং 36 তো, হ্যাঁ 40 জনের মতন এমপ্লয়ি আছে। হ্যাঁ বলো কি বলছিলে বলো। আর তুমি তো আমাকে বলেছিলে 6 মাস বলতে, আমি 6 মাস বলে দিয়েছি, আমি 6 মান্থের ইন্টার্নশিপ করেছি, আমাকে বলছে কাগজ দেখাতে হবে। বললো কাগজ কি, আমাকে তো কোনো কাগজ দেয়নি, আমাকে আমি তো
ওখানে তো মানে জাস্ট আমাকে জয়েন করিয়েছিল। তোমার কাছে এটা আছে তো, পেজ জয়েন করার পেপারটা আছে তো? জয়েন করার ব্যাপার আছে, কিন্তু ওখানে তো থোড়ি ইন্টার্নশিপ লেখা আছে, ওটা তো আমি জবের হিসাবে তো ঢুকেছিলাম। হ্যাঁ, তো তুমি বলবে যে 6 মাস ইন্টার্নশিপ করেছো, এটাই বলেছো তো? হ্যাঁ, হ্যাঁ, তো বলে দেবে আমি ইন্টার্নশিপ করেছি, কিন্তু আমাকে কোনো রিলিজ লেটার দেয়নি ওরা। এটা বলবে। কম কথায় কাজ সারবে, অত বেশি কিছু বলতে হবে না। বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো, হ্যালো। দেখো আবার গেল, মাইকটা গেল মনে হয় আবার শুনতে পাচ্ছ কি? বলে। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ, তুমি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছ কেন? বন্ধ হয়ে যাচ্ছে মানে? মানে তোমার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে না। ও, হেডফোনের জন্য হয়তো। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমার হেডফোনটা চেঞ্জ করো, নাহলে হেডফোন ছাড়া করো, কথা বলো। হেডফোন ছাড়া হলে না অসুবিধা হয়, ল্যাপটপের আওয়াজে খুব প্রবলেম হচ্ছে। ঠিক আছে তো। হ্যাঁ, বলবে যে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করো, ওই কথাগুলো ফোনে বলবো, ওগুলো ছাড়ো, ওগুলো ফোনে বলে দেবো আমি, ওগুলো নিয়ে অসুবিধা নেই, তুমি আপাতত। স্ক্রিনটা শেয়ার করেছি দেখ। আমি সত্যি কথা বলছি, আমি মেসেজ করে বলে দিয়েছি। আমার যখন কাগজপত্রের কথা বলেছে না, তখন আমি কনফিউজ হয়ে গেছি। কারণ ওদের এরকম কিছু নেই, অনেক এক্সপিরিয়েন্স চায়, ওদের নলেজ দেয়। বললো যে তোমার পিএইচপি তে নলেজ আছে তো টুকটাক, এরকম বলছে। আমি তখন বলছি এরকম বেশি তো বলে দিয়েছি। তারপর মনে হচ্ছে কেন বললাম, কাগজপত্র চাইছে। 3 মাসের কাগজপত্র প্রুফ তো দেখাতে পারবো আমি। দিয়ে আবার আমি স্যারকে মেসেজ করে বললাম যে আমার টোটালি একটা কোম্পানিতেই 6 মাস করা নেই। ও আগে আমি একটা কোম্পানিতে করেছিলাম, আর একটা কোম্পানি আমাকে একটু ইন্টার্নশিপের জন্য করেছিল, যদি ওখানে আমি বেশি দিন করিনি। বলে দিতে পারবো না যে রিলিজ লেটার দেয়নি। তো ওটাই বলেছে, আমি দুটো কোম্পানিতে মিলিয়ে 6 মান্থ মতো করেছি। তো কিছু বলেনি, বলছে ঠিক আছে তুমি কালকে ইন্টারভিউ দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে, চলে যাবে। এটা বুদ্ধি করে এবার বলেছো, আমি ঠিক বলে আছে। কিসের উপরে ওরা হ্যাঁ, আমি নিজেই বলি। আমার নিজের না খারাপ লাগে এইভাবে মিথ্যা কথা বললে না, আমার নিজের ভয় না, ভয় মিথ্যে লাগে। কথা একটু না বললে তোমাকে জবে ডাকবে না, তোমাকে ইন্টারভিউ দিতে ডাকবে না। তুমি সত্যবাদী যুধিষ্ঠির হলে তোমাকে ডাকবে না ইন্টারভিউতে, কিছু করার নেই। কিন্তু প্রুফ চাইছে, ওকে বলে তো দিয়েছি, এখন প্রুফটা কোথা থেকে দেবো? তখন তো বলবেই যে হ্যাঁ তুমি মিথ্যা কথা কেন বলেছো। বলো আমি মিথ্যে কথা থোড়ি বলছি নাকি, আমার কাছে আমাকে পেপার দেয়নি তো আমি কি করব? ওরা আমাকে যখন ফুল টাইমে জব অফার করেছিল কম টাকায়, তাই আমি সেটা করিনি আমি। আর যেহেতু আমি করিনি, তাই জন্য ওরা আমাকে পেপার রিলিজ লেটার আমাকে দেয়নি। এটা বলবে, আবার কি হয়ে গেল, কথা এক কথা শেষ। অত পেপার নিয়ে যাই কি হোক, করবে? দেখি পেপার নিয়ে কি এবার কি কালকে সাজিয়ে কি রাখবে হয়। নাকি পেপার নিয়ে কোম্পানি? এত পেপার নিয়ে কি করবে কি ওরা? জানি, তা আবার 3 মাস 5-6 মাসের জিনিস ওরা পেপার দেখে কি করবে আমি বুঝতে পারি না। পেপার লোকে দেখতে চায়, যারা 3-4 বছর এক্সপিরিয়েন্স যারা হয়েছে তাদের দেখতে চায়। আমাদের চায় পেপার। তোমাদের ফ্রেশাররা তো সবে এত পেপার নিয়ে কি করবে? পেপারের ঠোঙা ঠোঙা বানাবে নাকি কোম্পানিতে? মুড়ি বিক্রি করবে? তারা খাজনার থেকে বাজনা বেশি, 2 টাকার স্টার্ট আপ কোম্পানি, আবার বেশি বেশি এবার করে। ওদেরই বেশি নাটক, হ্যাঁ, বুঝলে তো। এমএনসি তে এত চান, এমএনসি দুটো পেপার নিলে হয়ে গেল। লাস্ট দুটো কোম্পানি তোমার ফোন হুম, নাম্বার দাও, ব্যাস। সালা স্টার্ট আপ কোম্পানি, মানে খাজনার থেকে বাজনা বেশি। হুম। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তুমি দেখাবে তবে না দেখবো, তুমি আমাকে এটা দেখো। দেখ, শেয়ার করা আছে, দেখো। তুমি তুমি ক্রমে দেখতে যাও, পাচ্ছ? ক্রোমটা খোলো তুমি। হুম, খোলাই তো আছে। ক্রোমটা খোলো, ক্রোম খুলে তুমি সার্চ, ওখানে লেখো এনিডেস্ক। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি তো শেয়ার করেছি। তোমার কি করতে কোনো প্রবলেম আছে? যেটা বলছি সেটা করো না। সেটা কি করে দেখছি না? তোমার স্ক্রিনে তোমার সব আবছা আবছা দেখাচ্ছে লেখাগুলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই জন্য এনিডেস্কটা লাগবে। হুম, সেটা মনে হচ্ছে না হঠাৎ করে। বলো। হ্যাঁ, এবার যাও ডাউনলোড নাও করো। হুম,
ইনডেস্ক আছে তো, না নেই, তোমার নেই, নেই গো। ডাউনলোড নাও করো। করেছি ডাউনলোড নাও করো। করেছি, হ্যাঁ করেছি, আবার আবার ডাউনলোড করো, আবার করো, ওই যে, হ্যাঁ। তুমি এত ঘাবড়ে যাও কেন? না না, স্লো চলছে না, আমি ক্লিক করে বসে আছি, একটুটা স্লো হয়ে গেছে। তো ডাউনলোড, হ্যাঁ, ওটাকে ডাউনলোড হয়ে গেলে ওটাকে তুমি ইনস্টল করো। হ্যাঁ, ইনস্টল করো। এটা কি দেখাচ্ছে? ব্যাস এবার ইনস্টল এনি ডেস্ক, এটা কি করবো? দাঁড়াও দাঁড়াও, তোমার অ্যাড্রেসটা কি আছে? ইওর অ্যাড্রেসের ওখানে, এই তো, দাঁড়াও, আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। তোমার অ্যাড্রেসটা বলো, কি আছে? 1538 640 640 899 899। অ্যাকসেপ্ট করো। তো তোমার তো নাকি হ্যাঁ অ্যাকসেপ্ট হ্যাঁ, করবো? আমার উপরে অ্যাকসেপ্টে দুটো অপশন আছে। যে কোনো একটা করো। অ্যালাও অ্যালাও অ্যালাও। করেছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, তোমার নেট কানেকশন তো বড় স্লো গো। ফোন থেকে আছে না তোমার, আই থিঙ্ক ইয়ে আছে, কি আছে? মানে ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে তোমার। হ্যাঁ, আমার তো ওয়াইফাই। ওটাই, আমার ফোন থেকে কানেকশন আছে না, তো হবে। ঠিক আছে। হ্যাঁ, নেট কানেকশন। আচ্ছা, তুমি কাজ করতে করতে আমি কার্সার কিছু করতে পারবো না, মানে তো হচ্ছে দুটোই কাজ করছে। এক্সট্রা এই জিনিসগুলো যেগুলো খোলা আছে এগুলো সব বন্ধ করো। যেন তোমার সিস্টেমটা খোলা আছে, বন্ধ করো। সিস্টেম বন্ধ করো। করলাম। বাকি খোলা থাক। তুমি ভিজুয়াল স্টুডিও কোডটা খোলো। ভিজুয়াল স্টুডিও খোলো। এই তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও এবার। তুমি ছেড়ে দাও। সাউন্ড
সাউন্ড এত বাক্য হচ্ছে কেন? ইকো হচ্ছে। দাও, এরিক্স দেখো ইকো এটা টানছে। এখান থেকে দেখো এটাকে বন্ধ করে দেয় কিনা। এখান থেকে দেখো বন্ধ হয় না? এবার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি ওয়ার্ক স্পেসের মধ্যে খুলেছো? এটাকে সিঙ্গেল ভাবে খোলো না, এই প্রজেক্টটাকে সিঙ্গেল খোলো। অনেকগুলো এই ছিল তো, ওগুলো আমার মানে লাগতো, এই কারণে ওটাতে সিঙ্গেল খুলছি দাঁড়িয়ে। ঠিক আছে, তুমি অন অন করে খুলবো, অসুবিধা নেই। My favorite. খুললাম। অন্যগুলো সব বন্ধ করো, অন্যগুলোকে বন্ধ করো। সিস্টেমটা তোমার স্লো হবে বেকার বেকার। করে দিয়েছি। আচ্ছা, ভুল করে ওটাকেই করে দিয়েছি। এটাকে বন্ধ করো, এটাকে বন্ধ করো। অন করলে এটাই আসবে মনে হচ্ছে। এইভাবে কেন করছো তুমি? তোমাকে তো আমি শিখিয়েছি কিভাবে বার করতে হয়। এটা করলে তো তোমার পুরো ওয়ার্ক স্পেস হ্যাঁ হ্যাঁ ওইভাবে করলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি। না ওটাও আমি জানি, ওই কোড দিয়ে যেটা হয় তো। বন্ধ করো। তোমার ল্যাপটপটা স্লো হওয়ার কারণ হচ্ছে এগুলো, যেগুলো লাগছে না। হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দাও। দাঁড়াও। তোমার র্যাম কত ল্যাপটপের? এই এটা তোমার ভাইয়ের ল্যাপটপ না? বন্ধ করো, হোয়াটসঅ্যাপ বন্ধ করো। তুমি কি খুঁজছো? হ্যালো? হ্যালো। হ্যাঁ হ্যালো। আরে কি বলবো, এত স্লো ছিল যে কাট করছিলাম, তখন বুঝতে পেরেছি ওটাও কাট করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়ে করো এবার। দেখি তুমি আমাকে দাও, আমি খুলে নিচ্ছি, তুমি ছেড়ে দাও এবার। হাঁটাও, তুমি হাত হাঁটাও। না দাঁড়াও, আমি করে দিচ্ছি। 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। খুঁজে পাবে না কোথায় আছে ওটা। আমি দেখে নিয়েছি কোথায় আছে। পুরোই খুলছে তো আবার, বুঝতে পারছি না কেন। ও ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, থাক, যা হচ্ছে হচ্ছে। নাহলে দেখি দেখি দেখি। এখানে আমাকে আলাদা করে একটা তুমি কি খুলতে ভাবছো হবে, তুমি না হলে হবে না। আমি করছি, তুমি ছেড়ে দাও, আমাকে দেখতে দাও। তুমি এটাই করো, করো 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 করো। করো।
এখানে একটা ফুল আছে করা আমার ঠিক করার। তুমি কি ভুল করেছো? চেক করা হয়নি, আমি এখনো চেকই করিনি, আমি করছিলাম দিয়ে কলটা। তুমি কি এগুলো সব চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করেছো? না, আমি এরকম করেই করেছিলাম, আমি অ্যাকচুয়ালি এইভাবেই এই ফ্লোতেই ওখানে কাজ করতাম, আমার করা ছিল, কিন্তু আমি করি এইভাবেই। ও, এস হবে। হোম ইন্ডেক্সে তোমার স্টুডেন্টস কেন হবে? এটা তো তোমার রুট ডাইরেক্টরি আছে। কি বলছে এটা? তোমার ইউরটা কি বলছে? মডেল কে বলছে নাকি একে বলছে? স্টুডেন্টস ডট ইন্ডেক্স পাচ্ছে না ভিউ এর জন্য। স্টুডেন্টস, দেখো তোমার স্টুডেন্ট আছে। তাই তো বললাম, বানানটা ভুল আছে শুরুতেই বললাম। দেখিনি আমি এখন চেক করে। তোমাকে বললাম না নিজে থেকে করতে। আনডিফাইন্ড ভ্যারিয়েবল কন্ট্যাক্ট, আচ্ছা। এইটা অ্যাকচুয়ালি না আমি নিজেই আগে একবার করেছিলাম, আমার চেক করা মানে সেটা তো কিছু কিছু এরর ছিল, এটা আমি নিজেই করেছিলাম ওখানে ঢোকার আগে ট্রাই করেছিলাম। মনে তো হচ্ছে না, এটা তো তুমি কিছু তো একটা ভুল তো করেছো তুমি। ওটাই তো বলছি, আমার চেক করা নেই, এটা আগে তখন যখন করেছিলাম তো অনেক ভুল হতো। এরকম করলে হবে? তোমার অ্যাকচুয়ালি তোমার ইয়ে নেই, ডেটাবেসে কোনো ডেটা নেই। আর এখান থেকে তুমি পাঠাচ্ছ স্টুডেন্টস। তুমি বাদ দাও, এটা বাদ দাও, তুমি তুমি যেটা জানো ওইভাবে আমাকে দেখিয়ে দাও, বুঝলে? না, আগে তুমি তো এরর গুলো তো দেখতে শেখো, নাহলে কি করে বুঝবে তুমি? এরর সলভিং না করতে না পারলে তাহলে তুমি মানে কোনোদিন এ করতে পারবে না। দেখো এবার এলো। হুম, কি প্রবলেম হচ্ছিল অ্যাকচুয়ালি? কি প্রবলেম হচ্ছিল তোমার এখানে? ও চাইছে তোমার কন্ট্যাক্ট, তাহলে তো এখান থেকে তো তোমাকে কন্ট্যাক্ট নামে ভেরিয়েবলটাকে পাঠাতে হবে ভিউতে। তুমি তো এখানে পাঠাচ্ছ স্টুডেন্ট নাম দিয়ে, হুম তো এখানে তো তোমার স্টুডেন্ট দিয়ে তুমি পাবে একে। নাহলে অন্য কোথাও থেকে কি স্টুডেন্ট মানে কন্ট্যাক্টটা তো কোথাও থেকে তো আসছে না। কোথাও থেকে আসছে না বলে তোমার এখানে এররটা বলছিল যে কি কন্ট্যাক্ট ইজ নট ডিফাইন্ড। দেখো আনডিফাইন্ড হুম, ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। হুম। স্যার এসব বাদ দাও, তুমি আমি বুঝে গেছি এভাবে হবে না। তুমি এ করো, তুমি একটা ফ্রেশ প্রজেক্ট বানাও। কি এটা মানে আলাদা প্রজেক্ট বানাচ্ছ না ক্রাডেরই আবার করছো? আলাদা করে করছি আমি, তোমাকে শুরু থেকে দেখাচ্ছি, তো ঝামেলা করে তো করার দরকার নেই। এইভাবে অন্য অন্য কোড থেকে কপি পেস্ট করে তো তোমার অ্যাকচুয়ালি লাভ তো কিছু হবে না। আমি তোমাকে বললাম গুগল থেকে করতে, তুমি অন্য প্রজেক্ট থেকে কেন নিয়ে করতে গেছো তুমি? Mazada, it's so nice to be unique.
आज पूरा कंप्लीट है ना राइट তুমি না যেটা এটা করাবে না কমসে কম যেন বুঝতে পারি কোন করিডোরটা কোনটা ইউজ হচ্ছে। सब कुछ हाँ और देयर इज एक शॉर देख रही थी मेरा तो सकता ये लाल कलर से और तुझे ये कल मिल सकता कितना बजे कल कल हैं कल सुबह अरे ओके सुबह तो मैं नहीं रहूंगा वो तेरी गलती है हैं देखो ये इसका इसको शायद कुछ बीमारी कारण से पूरा में आस এটা দেখ। হ্যাঁ ঠিক আছে। देखते हैं
ঠিক আছে, তোমার ডেটাবেসের টেবিলগুলো তৈরি হলো, এটুকু বুঝতে পেরেছো? হ্যালো, মিউট করে মা মা বসে আছে। আমি এখানে করছি, হ্যাঁ হ্যাঁ তুমি কোনো প্রশ্ন করবে না? যা করছি। আরে যতটা করলে এগুলো তো জানি আমি। और क्या बाकी है सच्ची ये ले कैप कैप ये ले প্রজেক্টের উপর রিসার্চ করে রাখতে আমার মন যায়নি বাদ করলাম কিছু পাইনি তেমন কিছু ভালো লাগছে ভুল কি আছে গো, বলো এখানে। হ্যালো,
কাজগুলো হচ্ছে। বলতে কি করেছি বলো? এটা খোলো, কন্ট্রোল একটা খোলো। ইন্ডেক্সের স্পেলিং ভুল আছে। হয়ে যাবে। সবই হয়ে গেছে নাকি বিশাল? হুম, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাকে একটা জিনিস দেখাই, এগুলো তুমি বুঝতে পারবে এবার। যখনই আমরা এই যে আসলে প্রত্যেকবার এই যে এই ব্লেড ফাইলটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি না, তখন কি হয় জানো? তখন এটা তো আসলে একটা টেমপ্লেট, ঠিক কি না? ব্লেড ইঞ্জিন তো একটা, হুম, জানো তো, এটুকু জানো। হুম, তো এবার কি হয়, হুম। এবার লারাভেল অ্যাকচুয়ালি কি করে বিহাইন্ড দ্য সিন, তোমার এই যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি না, এই ফাইলটাকে এক্সিকিউট করে, এই ফাইলটাকে কোথায় এক্সিকিউট করে জানো? স্টোরেজের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে, ভিউজের মধ্যে দেখো, ও ফাইলটাকে এক্সিকিউট করছে এইভাবে। কিভাবে দেখো, ও ফাইলটাকে তোমার ডট একটা র্যান্ডম একটা নাম জেনারেট করে তার আগে, তারপরে তাকে তার এক্সটেনশন লাগিয়ে দেয় পিএইচপি, এইভাবে নাম দিয়ে তাকে এক্সিকিউট করে, বুঝেছো? এবার দেখো, আচ্ছা, এটা অটোমেটিকলি এখানে তৈরি হচ্ছে, যত এখানে মডিফাই করবে এখানে হবে। হ্যাঁ এইভাবে তোমার অ্যাকচুয়াল ফাইলগুলো এক্সিকিউট হয়। দেখো এখানে বলে দিয়েছে পাত্তা, ও নিজে থেকে একটা কমেন্ট লাগিয়ে দিয়েছে, ভিউ ফাইলগুলো। ভিউ ফাইলগুলোকে এইভাবে এক্সিকিউট করে দাঁড়াবে, বুঝেছো? তুমি এখানে যা লিখবে অ্যাকচুয়ালি ওটাকে পিএইচপি ফাইলে কনভার্ট করবে, কনভার্ট করে তারপরে তোমার এখানে ভিউটা রিটার্ন হয়, বুঝলে? আরেকবার দেখা ওটা। দেখে না, হুম, কি বললে বলো ওটা। এই যে আমরা এখানে যা তোমার এক্সটেনশন নিয়ে আমরা তো এখানে একটা কি বলবো, টেমপ্লেট নিয়ে কাজ করছি, একটা সরি একটা ব্লেড ইঞ্জিন নিয়ে কাজ করছি। হুম, মানে ব্লেডটাকে একটা টেমপ্লেট ইঞ্জিন, জানো তো? এটা তো হুম। এটা তো জানো। হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ, লারাভেল হ্যাঁ। কি করে, লারাভেল অ্যাকচুয়ালি ডিরেক্ট এই index ডট ব্লেড ডট পিএইচপি ফাইল এক্সিকিউট করে না, সে তাকে কি করে, সে তাকে তোমার প্রথমে, সে তোমার মানে আমরা রেগুলার যে আমরা যে পিএইচপি ফাইল নিয়ে কাজ করেছি সেই পিএইচপি ফাইলে সেটাকে কনভার্ট করে, ঠিক আছে? এই দেখো, তার পিছনে একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছে ডট পিএইচপি, কিন্তু এখানে কোনো তুমি ব্লেড কিছু দেখতে পাচ্ছ?
না। না এবারে কি করে দাঁড়াবেন, এই ফাইলটাকে রিটার্ন করছে তোমার অ্যাকচুয়ালি, ও কিন্তু ডিরেক্ট এই ফাইলটাকে রিটার্ন করছে না। হুম, এটা এটা হচ্ছে তোমার অনেক বড় বড় মরতি আছে যারা কাজ করে লারাভেলে, কিন্তু তারা এটা জানে না, কিন্তু বিহাইন্ড দ্য সিন আসল প্রসেস হচ্ছে এইটাই। এবারে দেখো এখানে কি করবো, এবার এখানে আমরা তোমার একটা ফর্ম বানাবো, বুঝতে পেরেছো তো? হুম। কোনো ডাউট আছে? না না, বুঝতে পারছি। মানে আমরা ভিউ এ যেটাই বানাই না কেন, সেটা তোমার ওই স্টোরির ভিতরে, ফ্রেমওয়ার্কের ভিতরে ভিউ এ সেটা পিএইচপি তে কনভার্ট হয়, তারপর সেটাকে লারাভেল ইয়ে করে, একদম, কি বলে, তারপর তোমার রিটার্ন করে। লারাভেল রিটার্ন করে, সেই ফাইলটাকে অ্যাকচুয়ালি লারাভেল রিটার্ন করে। হুম, ব্যাস, বুঝে গেছো? বলো। হুম। লাইফ সাইকেলটা একদিন বলে দিও, জানো, যেখানে ইন্টারভিউ হচ্ছে জিজ্ঞেস করছে। কালকে যে যাবো, ওটার কোম্পানিটা কি দেখলে, ওটা পিএইচপির উপরে কাজ করে, এরকম কিছু বোঝা গেল? আমার মনে হচ্ছে ওরা তোমাকে প্রথমে পিএইচপি তে ইন্টারভিউ নেবে, তারপর ওরা হ্যাঁ। ডিসাইড করবে যে তোমাকে ওরা কোথায় বসাবে। আচ্ছা, তাহলে না আজকে এটা দেখিয়ে লাস্টে আমাকে একটু লারাভেলটা আজকে একটু ভালো করে বলে দাও, তাহলে যেমন আমি ডাইরেক্ট এগুলো থেকে কোশ্চেন ধরলে বলতে পারি। আর পিএইচপি র একটু বলো কি হয়, বলছো যখন ভালো, একটু ভালো করে দিয়ে দেখি। তাহলে কি করবো, তাহলে সেই প্রুফটা করবে না, আমি তাহলে শুধু ক্রিয়েটটা দেখিয়ে দিই, ক্রিয়েটার লিস্টিংটা দেখিয়ে দিই, তাহলে বাকিগুলো ধরে টালে, ঠিক আছে? হ্যাঁ, বাকিগুলো তুমি জিজ্ঞেসও করতে পারো আমাকে পিএইচপি থেকে, যেটা আমি বলতে পারছি ভালো, না হলে তুমি একটু এক্সপ্লেন করে দাও। দেখো আমি বলছি কি, লারাভেলের বেসিকটা বলে দাও, মানে ক্রিয়েট করে, যেমন তুমি এক্ষুনি বললে না ভিউ এর, যে এটা এখান থেকে হয়, অ্যাকচুয়ালিতে ভিউ এর ব্লেড থেকে রিটার্ন হয় না, এইরকম টাইপের যে ডিটেলস কোশ্চেন গুলো আছে, যেগুলো ওরা এইগুলো অ্যাকচুয়ালি তোমাকে ধরতে আমি পারে। তোমাকে এমনি বললাম, এটা ইন্টারভিউতে ধরে না, খুব ভালো কোম্পানি না হলে এটা কোনো ইন্টারভিউতে, ভরসা নেই। খুব ভালো কোম্পানি না হলে ইন্টারভিউতে চট করে ধরে না এই প্রশ্নগুলো, কারণ আচ্ছা, যেগুলো ধরবে মনে হচ্ছে তোমার, ওইগুলো একটু বলো না, কারণ ইন্টারভিউ আসছে তখন। না তো বলতে পারি না, আমি না প্রথমে ভেবেছিলাম বলবো, তারপর বলছে কালকে দিতে এলে ভালো হতো, ওদের অ্যাকচুয়ালি আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে তাহলে তুমিও ঢুকে যাও টুক করে। আরে সিলেক্ট হলে কি না ঢুকবো, আর কি করবো বলো তো, সিলেক্টই তো হচ্ছি না, এটাই আরে তো বাবা, প্রবলেম সিলেক্ট হওয়া হচ্ছে। কথা না হওয়া পরের কথা, তুমি কি ইন্টারভিউ দেবে? তুমি এখন ধরে রাখো তুমি প্রথম 10টা ইন্টারভিউ দেবে, তোমার রিজেকশন আসবে, 10টা কেন 20টা ইন্টারভিউ রিজেকশন আসবে। 10 এর বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করো, তবে তা নাহলে তুমি পারবে না, রিজেকশনটাকে অ্যাকসেপ্ট না করলে তুমি পারবে আমি না, ওকে অ্যাকসেপ্ট বুঝতে করতে হবে। পারছি, কিন্তু পরে যদি ইন্টারভিউ গুলো না আসে, যে কোম্পানি গুলো থেকে আসছে, তো ওগুলো তো ভালো করে একটু দিতে হবে। হ্যাঁ সে ভালো করে দিতে হবে, তোমার চাপে সাবজেক্ট। আছি, আমার হয়ে গেলে না ভালো হয়, যা হোক করে একটা ঢুকে গেলে তারপর আমি তোমার কাছে বাকি ডিটেলস গুলো দেখে নেবো, এর ভেতরের ব্যাপার যেগুলো কাজের। এখন আমি ঢুকে যেতে চাইছি কোথাও। ঢুকে যাও না, যাও ইন্টারভিউটা দাও, নিজে থেকে পড়াশোনা করতে হবে, নিজে থেকে যেগুলো মনে হচ্ছে যে এগুলো আমাকে জিজ্ঞেস করেছে আমি পারিনি, অনির্বাণকে জিজ্ঞেস করার আগে আমি আগে নিজে একবার করে দেখি আগে, যে আমি নিজে পারছি। না, সেদিন আমি পুরো সন্ধ্যেবেলাটা আমি প্রোভাইডারটা, যেমন কনস্ট্রাক্টটা পাচ্ছিলাম না, আগের দিন দেখেছিলাম, পরের দিন তাও ডাউট ছিল, তো ডাউট ক্লিয়ার হয়নি বলে আমি সকালবেলা আবার 2-3টা ভিডিও দেখে মোটামুটি পুরো ডাউট ক্লিয়ার করলাম মাথায়। কিন্তু না, প্রোভাইডারটা আমি যতগুলো ভিডিও দেখছি আরো কনফিউশনে পড়ে যাচ্ছি, আমি প্রোভাইডারটা কোনো হালেই বুঝতে পারছি না। প্রোভাইডারটা এখন বাদ দাও, প্রোভাইডারটা এখন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি না উইদাউট ডিজাইনিং রুটটা দেখিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আজকে আমার শরীরটাও খারাপ হয়ে গেল, কালকে কি যে করবো। কি বলছো? কিছু না। আরে না না, বলো বলো বলো, ভয় পেলে চলবে? না না, কিছু না, আমি বলছি শরীরটাও খারাপ হয়ে গেল, কালকে আমার ওটা আছে, কি করে আমি রাতের বেলা নাহলে একটু ভেবেছিলাম পড়বো।
খারাপ লাগে তাহলে পরে তাহলে ইন্টারভিউটা দিও। না না, অতটাও খারাপ নয়, যেতে পারবো। টাইম কিছু বলেনি জানো, আমি তাহলে নিজের টাইম মতো চলে যাবো। ওকে জিজ্ঞেস করছি, টাইম কিছু বললো না। তুমি যখন তখন তুমি চলে যাবে, গিয়ে তোমার সময় মতন যাবে, সেকেন্ড হাফে যাবে। আর নাহলে একটা কাজ করবে, কালকে মেসেজ সকালবেলা ফোন করবো করে বললো। জিজ্ঞেস করবে তুমি কখন আসবে। আরে বলো না, আর ওকে ফোন করেছিলাম, আজকেই করেছিলাম। ও করার জাস্ট 5 মিনিট পরেই টাইমটা জানবো বলে, বেসিক্যালি ওটার জন্য না, আমি মেনলি করেছিলাম তোমার এর জন্য, 6 মাসের ব্যাপারটা, এবং বলবো বলে যে না আমি একটা কোম্পানিতে করিনি 6 মাস, লাস্ট যেটাই করেছি ওটা 3 মাস করেছি। ওটা বলবো বলে কল করেছি, তো রিসিভ করেনি দেখে আমি ওর হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম। তারপর অ্যাড্রেস আমাকে সঙ্গে সঙ্গে বললো পাঠাবে বলে, দিয়েও সে পাঠিয়েছে আমাকে সেই সন্ধ্যের দিকে। কল তুলবে না, ছাড়া আমি চলে যাবো ঠিক নিজের মতো। আমি ভাবছি ওই সকালের দিকেই চলে যাবো, 10টা-11টা। সকাল সকাল কি ইন্টারভিউটা দিয়ে আসবে, তাহলে পরে রোদটা পড়লে আর কষ্ট হবে না। হ্যাঁ, দেখছি ওটাই করবো আর ভাবছি। পারলে ছাতা ছাতা নিয়ে যাবে। ওটা তো সবসময়ই ক্যারি করি। আর মনে হয় ওরা মেডিসিন টেস্ট নেবে, এরকম কিছু একটা বললো। আর ওরা না ফ্রেমওয়ার্কের ব্যাপারটা নিয়ে অতটা জোর দিল না আপাতত। তার মানে ওটা তোমার পিএইচপি থেকে আই থিঙ্ক কোশ্চেন। পিএইচপি থেকেই করবে। তাও বলে রাখো, ইন কেস হয়তো আমি বলেছি লারাভেল জানি, তো যদি দেখা গেল লারাভেল থেকে কিছু করে। না, আমাকে এটাই বললো, আগে ইন্টারভিউ নেওয়া হবে, তারপর আমরা ডিসাইড করবো তোমাকে কোন ফিল্ডে রাখা হবে, কি ব্যাপার, এইসব বলছি। হুম। এইভাবে কখনো এখানে প্যারামিটারের মধ্যে এরকম কিছু পাস করিয়েছো এর আগে? হ্যাঁ, এটাকে কি বলে? ওই তো, ওই যে আমরা রিকোয়েস্টটা পাঠাচ্ছি ওটার জন্য। এই জিনিসটা কি এটা হচ্ছে রিকোয়েস্ট? এইচটিটিপি। আবার ভুলভাল কথা বলে। এই জিনিসটা কি? এখানে তো আমি ডলার আর লিখে দিলেও তো হয়ে যেত। আমাকে ডলার রিকোয়েস্ট আমি এখানে সামনে বসাচ্ছি কেন আমি এর? ভাবো, ভেবে বলো। ওটাতে অ্যাকচুয়ালি আমরা যে এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠাচ্ছি ওটা। বলে দাও, তুমিই বলে দাও। ভাবো কমসে কম নিজে, আমি তো বলার জন্য তো আমি আছি। তো বললাম, ওটা তো ভুল বলছো, আবার বলে দাও তাহলে। রাউট নেমিং কি জানো? হ্যাঁ, নেমিং রাউট যেটাকে বলে। তুমি তাও আমাকে বলে দাও, ওগুলো ওগুলো আমি ভুলে গেছি। রাউট নেমিং মানে কি হচ্ছে যে রাউটের একটা নাম আমি ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি যে নামটা যেখানে বসালাম, ঠিক আছে, এই নামটা যা কিছু হুম, হতে পারে, ঠিক আছে? এ হুম, যখন এই নামে ইউআরএল এ গিয়ে হিট করবে, তখন ও কিন্তু এই ইউআরএলটাকে গিয়ে হিট করবে। এবার হুম, কালকে ধরো ক্লায়েন্ট আমাকে বললো যে আমি ধরো এখানে ইউআরএলটা চেঞ্জ করতে চাই। এবার এই হুম, ইউআরএলটা ধরো আমি আরো 10 জায়গায় ইউজ করেছি, তখন আমাকে কি করতে, তখন আমাকে এখানেও গিয়ে চেঞ্জ করতে হবে, আবার এখানে গিয়েও চেঞ্জ করতে হবে, হুম, ঠিক আছে? হুম, সেটার জায়গায় আমরা কি হুম, করলাম, আমরা এখানে শুধুমাত্র রাউট নেমিংটা বসিয়ে দিলাম। রাউট নেমিং এ আমাদেরকে কোনোদিনই কিছু করতে হবে না। ক্লায়েন্ট শুধু বলবে ইউআরএলটা চেঞ্জ করতে, আমরা কি এখানে ইউআরএলটা চেঞ্জ করে দেবো। তাহলে কি হলো? তাহলে আমাকে আর অন্য কোথাও কি চেঞ্জ করতে হবে না, শুধু আমাকে রাউট ফাইলের মধ্যে আমাকে চেঞ্জেসটা করতে হবে।
এইটুখানি ও, তার কারণ মানে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এইটুখানি, আর কিছু না। মানে আমরা রাউটার একটা নাম নিয়ে নিই, সেটা আমরা কিছুও নিতে পারি। হ্যাঁ, ইউনিক একটা নাম নিয়ে নিলাম, সেটার সাথে ইউআরএল এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা দেখো, এররটা কেন দিচ্ছে বলতো? ক্রিয়েট ইউজারে হুম? কোনো ভিউ বানাওনি তাই। হ্যাঁ, কোনো ভিউ লাগে বানাতে? আমি তো কন্ট্রোলারে যাচ্ছি, ডেটাটা এখানে আসছে। ও, ফর্মের মধ্যে কি মিসিং আছে? পোস্ট মেথডের ফর্ম তো ফর্মের মিসিং করছি। মধ্যে অ্যাকশন আছে, মেথডও আছে। আর তুমি তো কি বলে যে ইমেজ করছো না, মানে তো ইএনসি টাইপ মাল্টিপোর্টটা তো দিতে লাগবে না। না, কি লাগে? কিছু টোকেন মোকেন দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, সি সি হ্যাঁ হ্যাঁ দিতে হয়। হ্যাঁ সিএলআর দিতে টোকেন হয়, প্রোভাইড করাতে না হয়। হয়। হ্যাঁ ওটাই বললাম। তবে কি হবে? তবে তোমার কাজ করবে। দেখো, ভিডি করা আছে। কোয়েরির মধ্যে, রিকোয়েস্টের মধ্যে তোমার এখানে তুমি তোমার যত তুমি প্যারামিটার ওখান থেকে পাঠিয়েছো সেগুলো সেখানে দেখতে পাবে। ঠিক আছে, এবারে এই যে তুমি দেখছো যে এই যা যা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মেথড, ফরম্যাট, বেস পাথ, বেস ইউআরএল, পাথ ইনফো, রিকোয়েস্ট ইউআরএল, ইউআরআই, ঠিক আছে। তারপর এখানে তুমি যা যা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো অ্যাকচুয়ালি কে প্রোভাইড করছে? এগুলো আসলে এখানে প্রোভাইড করছে হচ্ছে আমার $r নামে ভ্যারিয়েবল। কিন্তু আমরা এখানে একটা জিনিস কি করেছি, $r এর আগে আমরা রিকোয়েস্ট নামে এই ক্লাসটাকে ইউজ করেছি। এবার এই রিকোয়েস্ট নামে যে ক্লাসটা যে আছে, অ্যাকচুয়ালি এই হচ্ছে এইগুলো ম্যানেজ করছে। ঠিক আছে, এই তোমার মানে তোমার যে ইনকামিং যে HTTP যে আসছে, এবার পোস্ট মেথডে যে বা গেট মেথডে যে রিকোয়েস্টটা আসছে, সে তার সাথে যে তোমার প্যারামিটার গুলো আসছে, বা বডির মেথড থেকে যে তোমার যে নেম অ্যাট্রিবিউট গুলো যেগুলো আমরা পাস করাচ্ছি, সেগুলো যে আমরা যে এখানে কন্ট্রোলে টানছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই রিকোয়েস্ট নামে যে ক্লাসটা যেটা আছে সেই কিন্তু এই কাজটা করছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে আমরা রিকোয়েস্ট নামে এই যে ক্লাসটা যে আছে, এই রিকোয়েস্ট ক্লাসটাকে আমরা ডিরেক্ট আমাদের এখানে আমরা কন্ট্রোলার ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমরা এখানে কি করছি, আমরা রিকোয়েস্ট ক্লাসটা ইউজ করে তারপরে আমরা $r নামে একটা ভ্যারিয়েবল লাগিয়ে দিচ্ছি। এই পুরো ঘটনাটা, এই যে $r এর আগে আমরা যে রিকোয়েস্ট নামে যে ক্লাসটাকে যে লাগাচ্ছি, এইটাকে বলা হচ্ছে টাইপ হিন্টিং। ঠিক আছে, টাইপ মানে কি হচ্ছে, আমি যে $r নামে যে ভ্যারিয়েবলটা নিচ্ছি, $r এর ভ্যারিয়েবলের আমি টাইপ ডিফাইন করে দিচ্ছি। এটা কি টাইপের তোমার ভ্যারিয়েবল? রিকোয়েস্ট যে ক্লাস যে আছে সেই টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, আর রিকোয়েস্ট ক্লাসের আচ্ছা, মাধ্যমে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে এই যে রিকোয়েস্টটা কেন ইউজ করা হচ্ছে, তাহলে কি বলবো? রিকোয়েস্ট ইউজ করা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা চাইছি যে আমরা যে ইনকামিং যে HTTP রিকোয়েস্ট যেটা আসছে, যেটা তুমি বললে আমাকে, তো রিকোয়েস্টটা যে আসছে সেখান থেকে আমরা যে বডি মেথডে বা গেট মেথডে আমাদের কাছে ডেটা যে পাঠানো হচ্ছে, ডেটাটা যে আমরা অ্যাক্সেস করতে চাই, সেটা তো আমাদের কোনোভাবে অ্যাক্সেস করতে হবে। সেটা আমাদেরকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট নামে যে ক্লাসটা যেটা আছে, সেই ক্লাসটা আমাদেরকে হেল্প করছে ওই ডেটাগুলোকে পাওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পারলাম না। হ্যাঁ, বুঝলাম না। এই দেখো, আমরা যখন এখান থেকে যখন কোনো ডেটা আমরা ভিউ ফাইল থেকে
আমরা যখন আমাদের কোনো ডেটা যখন আমরা এই কন্ট্রোলারের মধ্যে আনছি, ঠিক আছে, মানে ক্লায়েন্ট এন্ড থেকে আমরা যখন ব্যাক এন্ডে যখন আমাদের কন্ট্রোলারে আনছি ডেটাটা, তখন তো সেটা তো আমাদেরকে মানে কারোর না কারোর হেল্পে তো আমাদেরকে সেটা ইউজ মানে কি বলবো ইম্পোর্ট তো করতে হবে। হুম এখানে তো মানে আমাকে তো সেটা পেতে হবে। তো সেটা পেতে আমাদেরকে কে হেল্প করছে? আমাদের রিকোয়েস্ট নামে যে ক্লাসটা দেওয়া আছে সে আমাদেরকে হেল্প করছে। এই দেখো, এই রিকোয়েস্ট নামে ক্লাসটার জন্য আমরা এখানে তোমার ডেটাগুলো প্যারামিটারগুলো আমরা সব এখানে পেয়েছি। দেখো, হুম আমি যদি চাইতাম আমি তাকে গেট মেথডে পাঠাতে পারতাম, গেট মেথডেও পাঠালে আমি এখানে প্যারামিটারগুলো পেয়ে যেতাম। বুঝতে পেরেছো? ফ্রন্ট থেকে এটা পেতে রিকোয়েস্টের ওই ক্লাসটা হেল্প করছে, আর ডলার আর তারপরে ইউজ হচ্ছে যেটা। ডলার আর যেটা ব্যবহার করা হচ্ছে তারপরে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে টাইপ হিন্টিং। মানে এই যে আরটা যে আছে না, আমি আর এর অ্যাকচুয়ালি টাইপটা ডিফাইন করে দিচ্ছি, এটা কি টাইপের, এটা ভ্যারিয়েবল। এটা হচ্ছে রিকোয়েস্ট যে ক্লাস যেটা আছে সেই তার তার মানে হচ্ছে টাইপ হচ্ছে ডলার আর। বুঝলাম না, আমি না বুঝতে পারছি না এটা। না না কিছু না, দেখো ভয় পাবার কিছু নেই। এই তো ডলার আর তো হুম ডলার। তুমি আমাকে একটা কথা বলো, আজকে যদি আমি এখানে ডলার আর যদি এমনি লিখে রাখতাম, আরে হুম, কন্ট্রোল জেড করলে হয় না কেন তোমার? কেন হয় না? অটো সেভ আছে বলে? না না, তুমি একবার তোমার এখান থেকে কন্ট্রোল জেড মারো তো। হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ, আমারটাই নিচ্ছে। আমি যদি আজকে এখান থেকে যদি আমি এই রিকোয়েস্ট নামে ক্লাসটাকে যদি ডিলিট করে দিতাম, তাহলে কি ডলার আর কি কোনো কাজ করতে পারতো? না। করতে পারতো না তো। তো কি হচ্ছে এখানে, আমি এখানে প্রথমে আমি এখানে রিকোয়েস্ট নামে ক্লাসটাকে আমি ব্যবহার করছি, কিন্তু তারপরে আমি তার একটা মানে কি বলবো তার একটা টাইপ হিসাবে আমি একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিচ্ছি। এবার সে আচ্ছা কি করছে, ভ্যারিয়েবলটাই সবকিছু আমাকে তুলে এনে আমাকে আমার আমার ব্যাকএন্ডে আমাকে দিয়ে দিচ্ছে। এবার এরকমও হতে পারে যে ধরো একটা এখানে ধরো একটা তোমার ভ্যারিয়েবল আছে, ধরো ডলার এক্স ইকুয়ালস টু 10, ঠিক আছে, হতে পারে। তো আমরা এখানে এটাও করতে পারি যে ক্লাসের মধ্যে না করে বাইরে, ধরো আমি এখানে এটাও করতে পারি, এই যে ডলার এক্স যে আছে এর টাইপ হচ্ছে তোমার ইন্টিজার। হতে পারে তো, আমি তো এরকম একটা লিখতে পারি, আমি টাইপটা বলে দিতে পারি। ধরো এইটা ভুলে যাও আপাতত, এরকম তো লিখতে পারি আমি। তার মানে এইটা মানে কি, আমি আর মানে কি বলছি আমি, মানে এখানে যে এই যে ভ্যালুটা যে পাবে এর টাইপ হবে হচ্ছে তোমার ইন্টিজারই। এবার ইন্টিজারে এখানে তোমার অন্য কিছু হতে পারে, ধরো তোমার বুলিয়ানও হতে পারে। বুঝতে পেরেছো? এরকম একটা ক্লাসও হতে পারে। ধরো আমিও ধরো পুরো একটা ধরো ক্লাস বানাচ্ছি, একটা অন্য ক্লাস। আচ্ছা, ওই ক্লাসে একটা ক্লাস দিয়ে নাম দিয়ে এক্সটেন্ড দিয়ে যেটা দিই, ওই যে যে দিয়েছে যেটা, হুম, এটাই তো ইনহেরিটেন্স হচ্ছে না, তাই তো? একদম একদম। এবার এই যে এই ধরো, যেটা ক্লাস এইটা দিয়ে, হ্যাঁ বলো বলো বলো। এই যে ক্লাস ইউজার কন্ট্রোলার এক্সটেন্ড দিয়ে কন্ট্রোলার লেখা আছে, এটা তো অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স হচ্ছে, সিঙ্গেল ইনহেরিটেন্স। হ্যাঁ, সিঙ্গেল ইনহেরিটেন্স। এই যে এখানে যে লিখে রেখেছি, এবার ক্লাসের মধ্যে তো অনেক ফাংশন থাকতে পারে। ধরো তোমার আমি বলি, ধরো আমি লিখেই ফাংশন, ধরো পাবলিক x1 x2
তো থাকতে পারে মাল্টিপল ফাংশন, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হতে পারে। তো আমি এখানে এই যে ভ্যারিয়েবলটা নিচ্ছি, আমি এখানে প্রথমে আমি ভ্যারিয়েবলের টাইপ ডিফাইন করে দিচ্ছি। এটা কি টাইপের ভ্যারিয়েবল? এটা যে হোম নামে যে ক্লাস যেটা আছে তার ভ্যারিয়েবল, মানে এর টাইপ আমি ডিফাইন করে দিচ্ছি। ব্যাস, এবার আমি কি করছি, এইটার জায়গায় আমি রিপ্লেস করে আমি এখানে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, মানে জিনিসটা তোমার একই। এটা কি টাইপের ভ্যারিয়েবল? এটা হচ্ছে রিকোয়েস্ট যে ক্লাস আছে তার সেই টাইপের ভ্যারিয়েবল এটা। ব্যাস এইটাই, আর কিছু নয়। বুঝতে পেরেছো? হ্যালো? মানে আমি যেটা বুঝলাম তোমাকে বলছি, এবার আমি জানি না কতটা কি বুঝেছি, ওটা নিয়ে কাজ করেছিল, ওটা আমার কতটা ডিটেলসে জানি না। বলো। ওটা যে তোমার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের যে ডেটা আমরা ফ্রন্ট এন্ড থেকে যে ব্যাক এন্ডে নিয়ে আসছি কন্ট্রোলারে, হুম, তো ওটার জন্য ওটার কাজ করছে তোমার রিকোয়েস্ট। হ্যাঁ রিকোয়েস্ট নামে আর যে ক্লাসটা ওটা যেটা আছে। হ্যাঁ, রিকোয়েস্ট নামে যে ক্লাসটা আছে ওটা হেল্প করছে আনার জন্য। একদম আর রিকোয়েস্টের টাইপ হিসাবে আমরা $8টাকে ভ্যারিয়েবল হিসেবে ধরে নিচ্ছি, তাহলে ওটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ রিকোয়েস্ট ক্লাস নামটা নিয়ে তো কাজ করতে পারবো না, তো ডলার দিয়ে ভ্যারিয়েবল একটা নিয়ে নিলে ওটা নিয়ে কাজ করতে পারবো। একদম এইটাই মানে। আর শুধু কি তার সাথে আরেকটা কি জুড়ে দেবে, এই যে আমরা $r এর আগে আমরা যে রিকোয়েস্ট যে ক্লাসটা বসাচ্ছি এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে টাইপ হিন্টিং। ব্যাস হয়ে গেল। টাইপ হিন্টিং। হিন্টিং নাও লিখে দিচ্ছি। টাইপ হিন্টিং। এর আরো একটা নাম আছে টাইপ কাস্টিং। কাস্টিং এটা তোমার ছিল PHP 7 এ, পরবর্তীকালে এর একটা আলাদা নতুন নাম এসেছে যার নাম হচ্ছে টাইপ কাস্টিং। ব্যাস এইটুকানি। এবারে আমরা এখানে চাইলে আচ্ছা আমাকে একটা কথা বলো। বলো হ্যালো, বলো বলো এই যে পাবলিক ফাংশন ইন্ডেক্স বলে আছে, এই যে পাবলিক প্রটেক্টেড আর আরেকটা কি হয় যেটা প্রাইভেট, প্রাইভেট। তাই তো? হুম, এগুলো তো অ্যাসাইন মডিফায়ার নাকি? এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। হ্যাঁ সরি, অ্যাক্সেস মডিফায়ার। হুম, তিনটেই আছে তো। একদম পাবলিক যেটা হচ্ছে তোমার ক্লাসের বাইরে আমরা ওটাকে ইউজ করতে পারবো, একদম তাই তো? একদম। ঠিক বলছি তো, ক্লাসের বাইরে ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আর প্রোটেক্টেডটা আর প্রাইভেট তো ইউজ করতে পারবো না, ওটা তো জানি। হ্যাঁ, ওটা তো প্রাইভেট করে রাখা হচ্ছে যাতে আমরা ক্লাসের বাইরে ইউজ করতে না পারি। না পারে। আর প্রোটেক্টেড কি আছে, প্রোটেক্টেড তুমি ডিরেক্ট ওই ক্লাসের অবজেক্ট বানিয়ে করতে পারবে না। ওই ক্লাস প্রোটেক্টেড যেটা আছে ওটাকে তুমি যেই কোথাও এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে চাইল্ড ক্লাসের মধ্যে তুমি সেটাকে ইউজ করতে পারবে। আচ্ছা, তোমাকে দেখাবো, সামনাসামনি দেখো, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে। তোমার উপসটা আগে এ করতে হবে, ভালো করে খোঁজা মাজা করতে হবে। কালকে দেখলে কালকে তোমাকে PHP তে উপস থেকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ ওই জন্যই তো জিজ্ঞেস, আর আমি উপসটাই দেখছি অ্যাকচুয়ালি ওই কতদিন ধরে। আমার সব এগুলো কি জানি কি করব, মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। বেশি ভাবলে মাথা থেকে বেরিয়ে যাবে, অত বেশি ভাবতে হবে না। যত করছি যেন মনে হচ্ছে, ততই মনে হচ্ছে যেন আরো কিছু আগের থেকে তো ডেভেলপ হচ্ছে, বাট যতই করছি আরো মনে হচ্ছে যেন আরো ভুলে যাচ্ছি, বা মনে হচ্ছে যেন কিছুই জানি না। দেখো পাবলিক মানে কি, দেখো the property or method can be accessed from everywhere, this is by default. Protected, the property method can be accessed within the class, ঠিক আছে, ক্লাসের মধ্যে আমি করতে পারবো, and by class derived from that class, মানে ওই ক্লাসটাকে হ্যাঁ ক্লাস ড্রাইভ মানে ওই ইনহেরিটেন্স করে আর কি। ইনহেরিটেন্স হুম, করে। হুম, আর কি আছে প্রাইভেট, the
property or method can only be accessed within the class. ব্যাস এইটাই মানে। বলো কোথায় অসুবিধা? না না বুঝতে পারছি আমি। হুম আর কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট মানে আমি যেটা করেছি তোমার কাছে বলে দিচ্ছি আর কি, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কনস্ট্রাক্ট হচ্ছে আমরা অবজেক্টকে না কল করিয়ে শুধু অবজেক্ট ক্লাসের বাইরে ওইটার অবজেক্ট ক্রিয়েট করলেই সবার প্রথমে কনস্ট্রাক্ট হিট হবে। কনস্ট্রাক্টরটা দেন আমাদের কল হবে। হ্যাঁ কনস্ট্রাক্টরটা অটোমেটিক কল হবে। কনস্ট্রাক্টর হচ্ছে একটা ম্যাজিক মেথড, একে বলা হয় ম্যাজিক মেথড। তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ম্যাজিক আর মেথড। কনস্ট্রাক্টরটা হচ্ছে কনস্ট্রাক্টরটা হচ্ছে যে একটা ম্যাজিক সবার প্রথমে কল হবে, আর ডিস্ট্রাক্টরটা হচ্ছে সবার শেষে কল হবে। এবার যদি মাঝখানে কোনো ফাংশন আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে কনস্ট্রাক্টের পরে সেই ফাংশন গুলো ইউজ হবে, দেন তারপর শেষে ডিস্ট্রাক্টটা মানে ডিস্ট্রাক্ট যেখানেই ইউজ করি না কেন আমরা চাই যদি প্রথমের দিকেও ডিফাইন করে রাখি কিন্তু ওটা আসবে শেষেই, ওই ফাংশনটা দিয়ে যেটা কল করা থাকবে ওটা আসবে শেষেই, একদম লাস্টে আসবে। দেখো তাই বলা আছে এখানে, পড়ে দেখো। আমি করেছি কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরটা করেছি আজকে, ওই জন্যই তোমাকে বলছি। হ্যাঁ এটাই মানে, আর কিছুই না। কনস্ট্রাক্টর কাকে বলে মানে আমি তোমাকে ইন জেনারেল বলছি, যদি বলে কনস্ট্রাক্ট কি, কনস্ট্রাক্ট হচ্ছে আমরা অবজেক্টকে কল না করিয়ে না ক্লাসের বাইরে অবজেক্ট তোমাকে বানাতে হবে না, ওটা হবে না। অবজেক্ট বানাতে হবে, বাট আমরা অবজেক্ট বানানোর পর যে কল করাই সেটা তো করতে হবে না না। না মানে বলছি তোমাকে, দেখো ক্লাসের বাইরে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব সবার ফার্স্টে যেটাকে কল করবে সেটা হচ্ছে ওই কনস্ট্রাক্টটাকে কল করবে। একদম। আর ডিস্ট্রাক্টটা হচ্ছে সেম, এই দেখো এখানে মানে সেম জিনিস শুধু শেষে হবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই বলেছো, তোমাকে শুধু ক্লাসের অবজেক্ট বানাতে হবে কিন্তু তাকে কল করতে হবে না। তুমি যেই বানালে যেই এটা তো ডিস্ট্রাক্টর খুলে গেল। দুটোই আছে দুটোই আছে। কনস্ট্রাক্টর হ্যাঁ ওই অপোজিট, ওটারই অপোজিট। তুমি যেটা বললে তার আরে ওতে দুটোই ছিল, কনস্ট্রাক্টও ছিল ডিস্ট্রাক্টও ছিল, তুমি চেঞ্জ করলে কেন? ঠিক আছে দেখো, এই দেখো যেই কনস্ট্রাক্টর যেই তুমি বানালে শুধুমাত্র সরি যেই অবজেক্টটা বানালে অটোমেটিক তোমার ওটা কল হয়ে গেল। না তা লিখবো তো, দাঁড়াও এখানে যদি আমি করে দিই ইকো ডলার নেম, ঠিক আছে, আর এইটাকে যদি কমেন্ট করি আমরা লারাভেল থেকে পিএইচপি তে চলে এসেছি। দেখো হলো, হয়েছে, ঠিক আছে। এইটাই কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর হচ্ছে, এবার আমি বলি, কনস্ট্রাক্টর হচ্ছে পিএইচপি তে একটা ম্যাজিক মেথড। কনস্ট্রাক্টর হচ্ছে আমরা ইউজ করি যখনই আমরা চাই যে আমরা যখন ক্লাসের অবজেক্ট বানাবো তখন অটোমেটিক একটা নিজে থেকে ফাংশন কল হবে এবং সে কিছু একটা লজিক্যালি কোনো একটা অপারেশনসে পারফর্ম করবে, তাই জন্য আমরা কনস্ট্রাক্টরকে আমরা ইউজ করি। বলছি আমি কনস্ট্রাক্টর হচ্ছে, হচ্ছে আমাকে বলতে দাও, কনস্ট্রাক্টর হচ্ছে নিজে একটা ফাংশন যাই জন্য এবং অথবা একটা মেথড যাই জন্য আমরা এটাকে বলি ম্যাজিক মেথড, কারণ এটা নিজে থেকে অটোমেটিক কল হয়। এবার বল। ওই তো কনস্ট্রাক্টর হচ্ছে একটা ম্যাজিক মেথড, যেটা হচ্ছে তোমার ক্লাসের বাইরে আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করি নতুন, সরি মানে ওটাই তো নাকি ওই ক্লাসের অবজেক্ট, এটা তো বলতে হবে যে ওই ক্লাসের যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করব তখন ওই কনস্ট্রাক্টর মেথডটা প্রথমে হিট হবে এন্ড ওটার ভেতরে যেটা লজিক আমরা দিয়ে রাখবো ওটা পারফর্ম করবে, তাই তো? একদম ওটাই বলবে ইন্টারভিউতে, শুধু কনফিউজ হবে না। আচ্ছা দেখো আমি এবার এখানে তোমার এটা করে দিই। আর একবার আমি
করে দেখাচ্ছি, এইভাবে করেছো কি জানি না যদি। হুম এটা কি করলাম আমি, ইউজার নামে যে ক্লাস যে আছে তার ক্লাসের আপডেট বানালাম। এবার এখানে আমি বলছি হুম ডলার ইউজার নামে, এখানে বাঁদিকে ডেটাবেসে ফিল্ডের নাম, ঠিক আছে, আর এইদিকে তোমার ফ্রন্ট এন্ড থেকে যে প্যারামিটার গুলো আছে তার নাম। এটা তো ডলার ইউজার ইকুয়ালস টু নিউ ইউজার, মানে তুমি এটা একটা অবজেক্ট বানালে তো। একদম ওবিজে, দাঁড়াও কনফিউশন হয়ে যাবে। আমি কি বলছি, আমরা তো ক্লাসের বাইরেও অবজেক্ট বানাতে পারি না? আমি তো যতগুলো ওয়েবসাইট দেখলাম বাইরেই বানিয়েছে, ফাংশনের ভেতরেও অবজেক্ট বানাতে পারি। ফাংশনের ভেতরে আমি ক্লাসটাকে নিয়ে ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, এটা তো একটা ক্লাস ইউজার। হুম হ্যালো, হ্যাঁ, ওটা তোর মডেলের নাম না? হ্যাঁ মডেলের নাম তো, এই তো এই যে ইউজার, এই ক্লাসটা নিয়ে তো কাজ করছি, হুম ভুলে গেলে? এই যে এটা একটা ক্লাস, ক্লাসের অবজেক্ট তো আমরা বানাতেই পারি এখানে, হুম এটাই তো করছি। হুম এবার কি আছে, নেম, ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। হুম তারপরে কি করব, ডলার ওবিজে অ্যারো সেভ হুম করে ডিডি করব ডলার ওবিজে, তাই ডাম করছি। দেখি সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে তোমার ডেটাবেস ইনসার্টটা হবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। দেখো তোমার এখানে কি কি আসছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড আর আইডি। তার মানে কি, তার মানে তোমার ডেটাবেস ইনসার্ট হয়েছে। দৌড়াচ্ছে নাকি এখনো? আচ্ছা কি বলছেন? আমি তারা বলি না আওয়াজ তো নাই এগুলো নেই ও, কালকে তো কোনো পুজো নেই, এখানে তো ক্যালেন্ডারে কোনো পুজো দেখাচ্ছে না। পাড়ায় কিসের পুজো হচ্ছে? বলছি লিস্টিংটা কি এখন দেখিয়ে দেবো? হ্যালো, হ্যাঁ, লিস্টিং বলতে ওই পেজিনেশন যেটা তো। প্রেজেন্টেশন বলে প্রেজেন্টেশনও দেখিয়ে দেবো। কালকের জন্য একটু প্রিপারেশন নিতে হবে আমাকে। তাহলে পিএইচপিটাই তাহলে করি আজকে। তুমি এক কাজ করো, তুমি আমাকে প্রোভাইডারটা আরেকবার বলে দাও, বুঝতে পারিনি। ঠিক আছে, প্রোভাইডার লাইফ সাইকেল তো, হুম হুম দাঁড়াও অন্য ঘরে এসেছি।
দেখো তোমাকে আসলে আগে জানতে হবে যে হোয়াট ইজ সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? হ্যালো, হুম, বলছি ওই রেকর্ড করে সেদিনের মতো ক্লাস আপলোড করতে ওরকম পারবে? সব করে দেবো, সব করে দেবো। তুমি আগে এটা মনোযোগ দাও। মানে এখন যেটা বলছো এটা হ্যাঁ হ্যাঁ, সব সব সব। রেকর্ড কি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ঠিক আছে। দেখো গুগল কি বলছে, সার্ভিস প্রোভাইডার আর দ্য সেন্ট্রাল প্লেস টু কনফিগার ইউর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ইফ ইউ, কিছু বুঝতে পারিনি আমি, আরে গুগলে সার্চ করে দেখেছিলাম। এইটা আগে পড়ে তোমার কি মনে হচ্ছে আগে তুমি সেটা বলো। তুমি অত কিছু ভেতরে ঢোকার দরকার নেই। সার্ভিস প্রোভাইডার আর দ্য সেন্ট্রাল প্লেস টু কনফিগার ইউর অ্যাপ্লিকেশন, এর বাংলা মানে করলে কি দাঁড়ায় আমাকে সেটা বলো। সার্ভিস প্রোভাইডার আর দ্য সেন্ট্রাল প্লেস টু কনফিগার ইউর অ্যাপ্লিকেশন। আমি তো যেটাই দেখছি বলছে সেন্ট্রাল, আমি না কনফিউজ হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ, এবার। ঠিকই তো বলছে, যেটা মানে সেটাই সেন্ট্রাল প্লেস। কেন সেন্ট্রাল প্লেস বলছে, কেন? তার আগে আরেকবার তোমাকে আমি একটু লারাভেলের, তোমাকে আমি যেটা লাইফ সাইকেলটা একবার তোমাকে আমি বলতে চাই। দেখো কি হয়, প্রথমে তোমার ধরো এই যে তোমার লাইফ সাইকেল বলতে কি বোঝায় গো? আগে আমাকে ওটা ক্লিয়ার করো। লাইফ সাইকেল মানে হচ্ছে যে তোমার পুরো যে, দাঁড়াও আমাকে এটাকে খুলতে দাও আমাকে। লাইফ সাইকেল মানে হচ্ছে কি, যে তোমার যে আমি যে যখন এখান থেকে যখন এই ইউআরএলটা যখন হিট করছি, তখন তোমার এই হুম রিকোয়েস্টটা কিভাবে তোমার লারাভেলের আমার ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের কাছে পৌঁছচ্ছে, কিভাবে সেটা পুরো হুম অ্যাপ্লিকেশনের মধ্যে সেটা পুরো কিভাবে প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে সেটা আমার কাছে রেসপন্সটা আসছে, এটাই হচ্ছে তোমার হুম লারাভেলের লাইফ সাইকেল। যেরকম মানুষের জীবনে, হুম সরি মানুষের শরীরে যেরকম তোমার মানে যে কি বলবো যে লাইফ সাইকেল যেটা হয় মানুষের শরীরে একটা, সেটাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, বাচ্চা থেকে বুড়ো ওটা। হ্যাঁ, বাচ্চা থেকে বুড়ো হওয়া, সেটাই হচ্ছে তোমার এখানে। এখানে একটু অন্যরকম, এখানে হচ্ছে কি যে আমি যে রিকোয়েস্টটা পাঠালাম, আমি তো এখান থেকে একটা রিকোয়েস্ট তো পাঠাচ্ছি, আমি হুম এখান থেকে আমি আসলে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা তুমি হয়তো জানো না। রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এবার তার রেসপেক্টে যেই রিকোয়েস্টটা পাঠালাম, এ তো আমার ব্যাকএন্ডে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো, এসে তো রিকোয়েস্টটাকে প্রসেস হুম করছে, প্রসেস করে সে একটা হুম প্রক্রিয়ার মাধ্যমে সে কি করছে, আমাকে একটা রেসপন্স জেনারেট করছে, আমাকে দিচ্ছে। সেই রেসপন্সটা কি আমাকে একটা ভিউ হুম ফাইল আমাকে দিচ্ছে। এইটা যে হুম বিহাইন্ড দ্য সিন, এটা যে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, সেটা কি বলা হচ্ছে লারাভেলের লাইফ সাইকেল। এটা হুম লারাভেল না, যে কোনো এটা সেটাকে বলা হচ্ছে লাইফ সাইকেল, একটা ফ্রেমওয়ার্কের। হুম এটুকু বুঝেছো? হুম হুম তো এবার অ্যাকচুয়ালি আরো বিহাইন্ড দ্য সিন এবার কি হয়, যেই তোমার লোকালহোস্ট কলন 8000 এই পোর্টে যখন তুমি হিট করলে, তোমার হুম প্রথমে কি হবে, পাবলিকের মধ্যে তোমার প্রথমে ও htaccess ফাইলটাকে রিড করবে।
htaccess ফাইল থেকে রিড করার পর সে যাবে হচ্ছে তোমার index.php তে। আস্তে আস্তে বলো, আমি বুঝছি একটু। আচ্ছা, প্রথমে হিট করলো, তারপর পাবলিকের এইচটিএস। প্রথমে তোমার তোমাকে তোমাকে আমি না একটা দেবো, তোমাকে আমি চার্ট দিয়ে দেবো, তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তুমি এটা বলে দাও, চারটা দিয়ে রেখো পরে হোয়াটসঅ্যাপে। দেখো, প্রথমে আসবে হচ্ছে htaccess-টাকে রিড করবে, ঠিক আছে? হিট করার পর পাবলিক ফোল্ডারে এসে এইচটিএক্সএস এ তারপরে রিড করবে। তারপর এখান থেকে তোমার যাবে হচ্ছে সিম্পল index.php ফাইলে, ঠিক আছে? index.php ফাইলে আসার পর সে কি করবে, সে প্রথমে চেক করবে যে লারাভেল প্রজেক্টটা মেইনটেনেন্স মোডে আছে কিনা। যদি মেইনটেনেন্স মোডে থাকে তাহলে সে কি করে চেক করবে? এই যে maintenance.php দিয়ে? হ্যাঁ, সে চেক করবে স্টোরেজের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে maintenance.php নামে কোনো ফাইল আছে কিনা। যদি ফাইলটা যদি পেয়ে যায় তাহলে কি করবে, তাহলে ওখানেও maintenance.php নামে ফাইলটাকে রিটার্ন করে দেবে। এবং যদি লারাভেল প্রজেক্টটা যদি মেইনটেনেন্স মোডে না থাকে তাহলে সে কি করবে, তখন সে কি করবে, সে ভেন্ডারের মধ্যে যাবে, ভেন্ডারের মধ্যে গিয়ে সে প্রথমে autoload.php ফাইলটাকে সে রিটার্ন করবে। আস্তে আস্তে আরেকবার বলো, মেইনটেনেন্সের ওখানটা কি বললে বলো। তুমি একটু মনোযোগ দাও, দেখো আমার কথাগুলো মানে একটু বোঝা, মানে অ্যাকচুয়ালি মানে করে মানে লজিক্যালি মানে একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি হচ্ছে, index.php ফাইলে এলো, এবার সে প্রথমে 1 নম্বর লাইন রিড করলো, 3 নম্বর লাইন রিড করলো, 4 নম্বর লাইন রিড করলো, 6 নম্বর লাইন রিড করলো। যেই তোমার 19 নম্বর লাইনটা এলো, এবার এখানেও চেক করছে যে maintenance.php নামে কোনো ফাইল আছে কিনা, মানে লারাভেল তোমার মেইনটেনেন্স মোডে আছে কিনা প্রজেক্টটা। ও কি করবে, ও যাবে, ও এখান থেকে .. একবার বাইরে গেল, স্টোরেজে যাবে, ফ্রেমওয়ার্কের মধ্যে যাবে, গিয়ে দেখবে যে এখানে maintenance.php নামে কোনো ফাইল আছে। যদি থাকে কি করবে, ও maintenance.php নামে ফাইলটাকে রিটার্ন করে দেবে। কিন্তু এখানে যেহেতু নেই, সত্য নয়, যেহেতু মিথ্যা প্রমাণ হলো ফাইলটা নেই, তাহলে কি করবে, ও এবার এই কন্ডিশন থেকে বেরিয়ে গেল, বেরিয়ে নিচে এলো, নিচে আস্তে 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 কি করবে, ও যাবে 34 নম্বর লাইনে। এখানে কি করবে, এখানে ওখানে বলা আছে যে রিকোয়ার ওটা লাইভ লাগবে না তো ভেন্ডারের মধ্যে autoload.php ফাইলকে রিড করতে হবে। আরে বন্ধ কে করবে তোমার বাজার ব্যাকগ্রাউন্ড থেকে বিলটা আওয়াজ বাড়িয়ে আসছে। বললাম আচ্ছা নিজে আর যেই দেখো কি করবে, ও আর এখানে ভেন্ডারে যাবে, বাবু সাইড দাঁড়াও, বলো আরেকবার, আমি বুঝেছিলাম। হ্যাঁ ভেন্ডারের মধ্যে গিয়ে autoload.php ফাইলকে রিড করবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে ভেন্ডারের মধ্যে গিয়ে ভেন্ডারের মধ্যে গিয়ে autoload.php নামে ফাইলকে রিড করবে, ঠিক আছে? একে রিড যেই করবে, একে রিড করবে, তারপরে তোমার কোথায় যাবে, এরপরে আসবে হচ্ছে তোমার বুটস্ট্র্যাপ নামে ফোল্ডারে। বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে তোমার app.php ফাইলকে সে রিড করবে, ঠিক আছে? এখানে আসার পর বুটস্ট্র্যাপ ফোল্ডারে যাবে। বুটস্ট্র্যাপের ফোল্ডারের মধ্যে গিয়ে app.php ফাইলকে রিড করবে। এখানে ও কি করবে, এখানে হচ্ছে এখান থেকে ও কি করবে, তোমার তোমার আমাদের তোমার যা যা তোমার মানে মানে যে কার্নাল যে ফাইলগুলো আছে, কার্নাল ফাইলগুলোকে সে রিটার্ন করবে, কার্নাল ফাইল, কার্নাল ফাইল এবং তোমার এক্সেপশন হ্যান্ডলার যে ক্লাসগুলো আছে তাকে রিটার্ন করবে, ঠিক আছে? তারপরে কি করবে, ও এখান থেকে তোমার
খাতায় লিখে রাখো, আমি বলি খাতায় লেখো, ভুলে যাবে। আগে খাতায় লেখো, পরে বলবে। শুরু থেকে লিখছো কি তুমি? এগুলো না বলছি। লিখলে কিন্তু আমি এগুলো বলছি, সঙ্গে সঙ্গে খাতায় লিখে হ্যাঁ রাখো। আমি লিখছি, হ্যাঁ লিখছি আমি। বলো ওই কি? জন্যই তো তোমাকে বারবার বলছি। হ্যাঁ, বলছি এখানে কার্নেলটার কাজ কি? এখানে যদি ওটা বলে যে বুটস্ট্র্যাপে যে তুমি বলছি কার্নেল ফাইল রিড। এক এক করে যতটা হয়েছে ততটা লিখেছো, সেটা বলো। হ্যাঁ, অ্যাপের ভেতরে তুমি বললে কার্নেল ফাইলগুলোকে রিড করবে। কার্নেল ফাইলগুলোকে রিড করবে এবং এক্সেপশন হ্যান্ডলার জন্য যে ফাইলগুলো আছে তাকেও রিড করবে, বা আপাতত লিখে রাখো যে কার্নেলকে রিড করবে। হুম হলো? এবারে কি করবে? হুম কার্নেল মানে কোথায়? অ্যাপের মধ্যে, এইচটিটিপির মধ্যে। হুম না এই কার্নেলের, আচ্ছা এই কার্নেলেরই এখানে ফাইলগুলো আছে রিড করার জন্য। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও বলো। একটা মিনিট দাঁড়াও। তুমি না হলে না লাইফ সাইকেলটা বলে দাও, তারপর ওইগুলো বলবে, না হলে আবার ফ্লো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি লিখছি তো, মাঝখানে আবার অন্য কিছু লিখে দিলে বুঝতে পারবো না। দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, চলছে। দেখো এরপরও কি করছে, এখানে তোমার কি করবে, তোমার এখানে তোমার এরপরে কি করবে, তোমার কনফিগের মধ্যে ক্যাসে তাহলে বুটস্ট্র্যাপের ভেতরে যে ক্যাসে আছে। আরে ক্যাচে আলাদা, ওটা পরে বলবো। আমি যেটা বলছি আগে তুমি সেগুলো বোঝো আগে, ওটার মধ্যে তুমি এখন ঢুকতে পারো। আচ্ছা আচ্ছা, আমি লাস্ট করেছি তোমার অ্যাপের ভেতরে কার্নেল ফাইলগুলোকে এবং এক্সেপশনাল ফাইলগুলোকে রিড করবে, তারপর তারপরে কি করবে, তারপরে তোমার যাবে হচ্ছে গিয়ে তোমার app.php ফাইলে, কনফিগের মধ্যে app.php ফাইল। কনফিগার হয়ে যাবে। হুম, যে এখানে তোমার কি করবে, এখানে তোমার যত তোমার প্রোভাইডার আছে তাদেরকে তোমার রিড করবে, তাদেরকে লোড করবে। প্রোভাইডার বলতে কি আচ্ছা বলবে, কটা প্রোভাইডারের নাম বলো। অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অথ সার্ভিস প্রোভাইডার, ইভেন্ট সার্ভিস ইভেন্ট প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, রাউট সার্ভিস প্রোভাইডার, এক্সাম্পল। ব্যাস, এটা হলো। তোমার অ্যাপ সার্ভিস প্রোভাইডার, অথ সার্ভিস প্রোভাইডার, ইভেন্ট সার্ভিস প্রোভাইডার, আরেকটা কি ছিল? রাউট। ক্লাউড সার্ভিস প্রোভাইডার। আচ্ছা হ্যাঁ, কনফিগের ভেতরে app.php তে app.php ফাইলে app.php ফাইলে যাবে, এখানে গিয়ে তোমার যত হ্যাঁ, তোমার লারাভেল ফ্রেমওয়ার্কের যত সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে লোড করাবে। আচ্ছা যত সার্ভিস প্রোভাইডার আছে লোড করাবে। হ্যাঁ, ঠিক আছে, তারপর তারপরে হুম, এবার তোমার কি করবে, এরপরে তোমার সার্ভিস প্রোভাইডারকে লোড করলো, লোড হুম, করার পর তোমার যাবে হচ্ছে রাউটের মধ্যে। না, তোমার হ্যাঁ এটার পর ডাইরেক্ট রাউট। আর একটু তোমাকে আমি চাইছি যে একটুখানি ছোট করে বলতে, কারণ দাঁড়া একটা মিনিট দাঁড়া, ভেবে নি। তুমি বলো, আমি লিখছি তো, তুমি বলে দাও। দেখো তারপরে কি করবে, তারপরে তোমার
অ্যাপের মধ্যে যাবে, অ্যাপের মধ্যে এইচটিটিপির মধ্যে kernel.php ফাইলে যাবে। অ্যাপের মধ্যে এইচটিটিপি এর মধ্যে kernel.php তে যাবে, তারপর দাঁড়াও এইটার পরে তোমার অ্যাপ সার্ভিস প্রোভাইডার গুলা লোড করবে, তারপরেই অ্যাপের ভেতরে এইচটিটিপি kernel.php তে যাবে। প্রোভাইডার লোড করলো তো, প্রোভাইডার লোড করার পর তারপর হ্যাঁ, লেখো, বলো। তারপরে তোমার রাউট সার্ভিস প্রোভাইডারে যাবে, রাউট সার্ভিস প্রোভাইডার, আগের লাইনটা বাদ আচ্ছা, দাও, ওই এই বললাম না কেটে দিয়েছি, কনফিগার app.php ফাইলে যাবে, যত সার্ভিস প্রোভাইডার আছে লোড করবে, লোড করে তারপর তারপরে তোমার প্রোভাইডারের হ্যাঁ প্রোভাইডারের মধ্যে ঢুকবে, রাউট সার্ভিস প্রোভাইডার ফাইলকে রিড করবে। এটা লেখো, প্রোভাইডারের দাঁড়াও, রাউট সার্ভিস প্রোভাইডার কে রিড করবে। ঠিক আছে। তারপর এবার এখানে ও ডিসাইড করবে যে এখান থেকে কি করবে, রাউটস এর মধ্যে ঢুকবে, এখান থেকে তারপরেই হ্যাঁ এখান থেকে, রাউট সার্ভিস রিড করবে, তারপর তারপর তোমার রাউটস নামে যে ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে ঢুকবে, ঢুকে web.php ফাইলকে রিড করবে, web.php এবং api.php ফাইলকে রিড করবে। অন্য ফাইল কেন রিড করবে না? কারণ এখানে বলা আছে, এখানে বলাই আছে বেস পাথ কি আছে, রাউটস এর মধ্যে কাকে রিড করছে, api.php ফাইল, অন্য কিছু লেখা আছে বলো না, তাহলে, না। অন্য কিছু লেখা নেই, তার মানে কি, তার মানে একে রিড করবে প্রথমে, করলো, তারপর করার পর তারপরে কি হবে, তারপরে তোমার ইউআরএল টাকে রিড করবে, ইউআরএল এর রেসপেক্টে তোমার কন্ট্রোলারে যাবে, দাঁড়াও, তারপর রাউটের ইউআরএলটাকে রিড করবে। রিড করবে, করবে, করে তারপরে কি করবে, তোমার কন্ট্রোলারের মধ্যে তোমার যে ভিউ আছে ভিউটাকে সে ভিউটাকে রিড করবে, বা আমরা যে লজিক লিখে রাখবো আচ্ছা, সেই লজিক, বুঝলাম না, এখান থেকে তো কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলারে যে ডাইরেক্ট ভিউকে রিড করবে। ভিউ বা যে লজিক লিখে রাখবো সেই লজিকটাকে সে প্রথমে এক্সিকিউট করবে। যদি ভিউ রিটার্ন করি, যদি এখানটা একটু বুঝিয়ে বলো, বুঝতে পারলাম না। ভিউ ছাড়া তো আমার অন্য কিছু থাকতে অন্য পারে কিছু তখন। থাকতে পারে, এই তো আছে, এই তো অন্য কিছু আছে, অন্য রাউটার, তাহলে আমি এখানে কিভাবে লিখবো একটু গুছিয়ে বলো। রাউটের ইউআরএল কে রিড করবে, হ্যাঁ করে তারপর কন্ট্রোলারে কন্ট্রোলারের মধ্যে আমার ফাংশনের মধ্যে পার্টিকুলার যে ফাংশনটা আমি ফাংশনটাকে রিড করবে, ইউআরএল রেসপেক্টে, কন্ট্রোলারের মধ্যে ফাংশন, ইউআরএল এর রেসপেক্টে কন্ট্রোলারের মধ্যে আমরা যে ফাংশনটা মেনশন করে রেখেছি সেই ফাংশনটাকে সে রিড করবে। কন্ট্রোলারের মধ্যে তারপরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেসপেক্টিভ ফাংশনকে রিড করবে, হ্যাঁ। তারপর তারপরে সেই ফাংশনের মধ্যে আমরা যে লজিক যে লিখে রাখবো সেই লজিকটাকে সে কি করবে, সে এক্সিকিউট করবে। দাঁড়াও, লজিক লিখে রাখবো, সেটাকে এক্সিকিউট করবে, তাই তো? হ্যাঁ, তারপর তারপরে তোমার রেসপন্স জেনারেট করবে, এখানে লিখবো, লাইফ সাইকেলেই বলছো না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে রেসপন্স জেনারেট করবে, হুম। 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 তারপর
রেসপন্স জেনারেট করার পর সে পাবলিকের মধ্যে আবার index.php তে যাবে। দাঁড়া, তারপর পাবলিকের মধ্যে আচ্ছা ভিউয়ে যাওয়ার কি বললে? ভিউয়ের তো কিছুই বললে না। যদি ভিউ থাকে যে কোড লিখে রাখবো সেই কোডকে এক্সিকিউট করবে, ভিউ লিখে রাখলে ভিউকে রিটার্ন করবে, যদি আমরা কোনো কোড লিখে রাখি সেই কোড মানে আমরা রিসোর্সে কখন যাব ওটা তো কিছু বললাম না। রিসোর্স কোথায় বলেছি আমি তোমাকে? মানে ওই হলো আর কি, মানে রিসোর্সে যাব না, মানে ভিউয়ে যাব না। তোমাকে কথাটা কি বললাম তুমি কি বুঝছো? আমি এখানে যেটা লিখে রাখবো, যে কোড লিখে রাখবো সেট অফ কোড, সেই কোডটাকে এক্সিকিউট করবে। যদি ভিউ লিখে রাখি তাহলে ভিউ এই ফাংশনটাকে এক্সিকিউট করবে, যদি অন্য কিছু লিখে রাখি তাহলে অন্য বুঝলাম, কোনো কোড লিখে রাখি তাহলে তাকে এক্সিকিউট করবে। বুঝলাম। তারপর তোমার রেসপন্স জেনারেট করবে, তারপর পাবলিকের ভেতরে index.php তে যাবে, এখানে যাওয়ার পর কি হবে, ও ক্লায়েন্টকে রেসপন্সটা পাঠিয়ে দেবে। এখান থেকে রেসপন্স পাঠাবে পাঠাবে একদম, ক্লায়েন্টকে রেসপন্স পাঠিয়ে দেবে। এবং এখানে কি হবে, তোমার যে রিকোয়েস্ট যেটা এসেছিল, রিকোয়েস্ট এবং রেসপন্স দুটো টার্মিনেট হবে, মানে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, ক্লোজ। তারপর পাবলিক index.php তে যাবে, তারপর ক্লায়েন্টকে তোমার রেসপন্স পাঠিয়ে দিবে। হ্যাঁ দেন তারপর বলো, একটু গুছিয়ে বলো। তারপরে তোমার যে রিকোয়েস্ট এবং রেসপন্স, যে দুটো রিকোয়েস্ট এসেছিল এবং রেসপন্স যেটা জেনারেট হলো সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। রিকোয়েস্ট এবং রেসপন্সটা ধ্বংস হয়ে যাবে, লিখে রাখো টার্মিনেট হয়ে যাবে। তুমি তাই লিখে রাখো। না, টার্মিনেটই না লিখে না রাখছি, তুমি লিখে টার্মিনেট রাখো, হয়ে যাবে। তুমি ইন্টারভিউর সামনে এটাই বলবে, তা আমি দেখতে চাই তার রিঅ্যাকশন কি হয়। আরে না, আমি এটাই বলে দেবো, আমি টার্মিনেটই বলবো। কেন তোমার তো কনফিউশন হচ্ছে, তুমি আরে দেখো না, আমি নিজে ক্লিয়ার হচ্ছি যে টার্মিনেট মানে অফ, মানে অফ হয়ে যাবে। এবার প্রসেসটা স্টপ হয়ে গেল, তাই তো? তুমি টার্মিনেটর সেই মুভিটা দেখোনি? দেখেছি। তাহলে দর্শকের ধ্বংস ধ্বংস খেলা হচ্ছে, তার মানে তো হ্যাঁ, যাই। তুমি না একবার এটা একবার বলবে, স্যার প্রথমে বলবে টার্মিনেট হয়ে যাবে, তারপর বলবে স্যার মানে রিকোয়েস্ট আর রেসপন্সটা ধ্বংস হয়ে যাবে। ওখানেই সঙ্গে সঙ্গে বলে তোমার ইন্টারভিউ কম, তুমি বাড়ি যাও। না ওটা 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 কোনোদিনই বলবে না, যদি ভালো ইন্টারভিউ যদি হয় তাহলে বলবে না, কেমন আমার ইন্টারভিউ যদি হয় তাহলে সে বলবে। কারণ তুমি এখানের ইন্টারভিউয়ারদের কথা বলো না, এখানের ইন্টারভিউয়ার কেউই ভালো না। আমাকে বলবে ঠিক আছে, তোমাকে নিলে আমাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে, তুমি যেতে পারো। ঠিক আছে, যাই হোক এইটাই হচ্ছে তোমার কাজ, এইটাই হচ্ছে পুরো পিওর লাইফ সাইকেল, ব্যাস। এবার এটা বাড়িতে বসে পড়বে, রাত্রিবেলা বসে পড়বে, যেটুকু বলবে সেটুকু শুধু পড়বে। আমাকে তো এমনিতেও আজকে রাত জাগতে হবে না, কালকের জন্য আমি তো সকালেই চলে যাবো। শোনো না, আর একটা ছোট্ট হেল্প। আর একটা কি ভ্যালু? হ্যালো নয়, বলছি ছোট্ট হেল্প। কি বলছো? আর একটা ছোট্ট হেল্প লাগবে। কি হেল্প লাগবে? লাগবে বলতে এখন না খেতে ডাকছে, আমি না কোর পিএইচপি আর উপসের নিয়ে বেশিক্ষণ না, 15-20 মিনিট মতো মানে খেয়ে এসে একবার টাইম দিতে পারবে তো? 15-20 মিনিট, বেশিক্ষণ না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কটার সময় বলো, আমি খেয়েই চট করে আসি। আর তুমি খেয়ে যদি তুমি বলো যদি তাহলে বলো, আমি যদি তখন ফ্রি থাকি তাহলে তখন বসে যাবো, নাহলে আমি খেয়ে এসে আমি তোমার সাথে আচ্ছা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, আমি তোমাকে মেসেজ করবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আর শোনো না, তোমার যদি মনে হয়, তুমি তো যেগুলো বলে রেখেছিলে। হ্যাঁ, ফাসাডটা কি? ফাসাড? আরে ফাসার ফাসার জিজ্ঞেস করেছে। হ্যাঁ, করেছিলাম। ফাসাড হচ্ছে একটা স্ট্যাটিক ক্লাস, যে হচ্ছে আমাদেরকে ইন্টারফেস প্রোভাইড যাচ্ছি। করে। कैफ तू जा, मैं जा रही हूँ, हो गया मेरा। হ্যাঁ, কি বলছো? খাতায় লেখো হোয়াট ইজ ফাসাড, কোশ্চেনটাকে লেখো। হ্যাঁ, ফাসাডের স্পেলিংটা জানো কি? ফাসা, এফ এ FACAD, এস ফাসা এ এফ এ সি এ ডি। হ্যাঁ, ফাসা। চট করে বলে দাও। দেখো ফাসাড হচ্ছে আমাদের লারাভেলে কি করে, লারাভেলে আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করে, স্ট্যাটিক ইন্টারফেস প্রোভাইড কি করে। আমি লিখবো কি বলো, আজ শুরু থেকে বলো।
আমাদের Laravel অ্যাপ্লিকেশনে ফাসাড অ্যাপ্লিকেশনে ফাসাড আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করে, ইন্টারফেস দেয়। আমাদেরকে একটা ইন্টারফেস দেয়। যেটার মাধ্যমে যাচ্ছি কি বলো। হয় যে আমরা সেই ক্লাসের মধ্যে সেই ফাসাডের মধ্যে যত ক্লাস আছে তাদেরকে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। বুঝতে পারলাম না, লারাভেল অ্যাপ্লিকেশনে ফাসাড আমাদেরকে একটা ইন্টারফেস দেয় যেটার মাধ্যমে আমরা সেই ফাসাডের মধ্যে, ফাসাড মানে কি? ফাসাড মানে হচ্ছে তোমার একটা ফোল্ডার বলতে পারো, ফোল্ডার যার মধ্যে অনেক রকম ক্লাস ফাসাডের থাকে। মধ্যে আমরা ফাসাডের মধ্যে যে যতগুলো ক্লাস থাকে তাদেরকে আমরা স্ট্যাটিক্যালি তাদেরকে ইউজ করতে পারি। যতগুলো ক্লাস থাকে তাদেরকে স্ট্যাটিক্যালি ইউজ করতে পারি। এটা কি দিচ্ছ? এই যে তুমি এবার বুঝতে পারবে যে আমি কেন বললাম ফাসাড একটা ফোল্ডার টাইপের। দেখো এই যে যে এসছে, কোথা থেকে এসছে? ফাসাডের মধ্যে থেকে এসেছে। এবার তুমি থেকে খোলো, খুললে কি দেখতে পাচ্ছ? একটা ক্লাস। আমি কি বলেছি যে ক্লাস একটা রিটার্ন করছে, হ্যাঁ কি না? এবার সেই ক্লাসের মধ্যে কি করছে? ক্লাস আমরা তাদেরকে একটা স্ট্যাটিক ক্লাসের মধ্যে কি হচ্ছে? আমরা ক্লাসের মধ্যে যা যা ফাংশন আছে আমরা তাদেরকে ইউজ করতে পারছি। ঠিক আছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এখন রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এই ইন্ডেক্সটা কি অফ করে দেবো তুমি? হ্যাঁ করে দাও। আমি রেকর্ডিংটা এটা করে এটা আপলোড করে দেবো, আর পরেরটা আবার আপলোড করে দেবো পার্টে। কি করে অফ করবো? আরে যেভাবে অফ করতে হবে বাবা, ক্লোজ করে দাও। কোথায়? এখানে অনেক হ্যান্ডসাম ছেলে আছে, তোমাকে অনেক ঝাড়ি মারবে। ধুর বাবা, আমার অন্য টেনশন আর তুমি অন্য কথা বলছো। হ্যাঁ এগুলো ভাববে তো, তাহলে হবে না। ধুর, আমার ওইসব ভালো লাগে না। তুমি না ভাব অত, ঠিক আছে। আমি দেখো আমি এরকমই, ঠিক আছে, কিছু মনে করো না। এটা কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো স্ক্রিন তো শেয়ার করা আছে, হচ্ছে না। তোমার এটা দেখো, আমি ইন্ডেক্সটা আমি বন্ধ করি, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। করা আছে তো। আরে তোমার গুগল মিটে স্ক্রিন শেয়ার করো, আমি ইন্ডেক্সটা বন্ধ করে দিয়েছি। গুগল মিটে শেয়ার করো স্ক্রিনটা। করছি, থামো, অনেক স্লো হচ্ছে। হ্যাঁ আরে না, ল্যাপটপটা ডিলিট বন্ধ করে দাও, তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি, বুঝলে? আমি যাবো, হ্যাঁ আসছি, আমি তোমাকে বলছি তখন। দাঁড়া আছে।